আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে রমাদান মোবারক, রমাদানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে বুট ভাজার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা চিকপিস কেনের মধ্যে পাওয়া যায়। রমাদানের ইফতারিতে আমরা খেয়ে থাকি। আজকে আমি এই রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন চলুন এই রেসিপিটা বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। কাবুলি বুট কিংবা ছোলা, যেটা এরকম ক্যানের মধ্যে থাকে, চিকপিস, এগুলো বোনা করার জন্য আমি একটা বাটিতে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি, যেটা কাবুলি বুট বোনা রান্না করব। রমজানের ইফতারে অনেক সময় চানা সিদ্ধ করা ঝামেলা জন্য আমরা এরকম ইয়েলো পিস, যেটা চিক সব থেকে কিনে এনে ছোলা ভাজি, এটা আজকে রান্না করার জন্য আমি এখানে একটা অনিয়ন কুচি করে রেখে দিয়েছি, ধনিয়া পাতা, দুটো পটেটো বয়েল করে ম্যাশ করে নিয়েছি, একটা টমেটো কুচি করে রেখে নিয়েছি, 3টা কাঁচামরিচ, তেল, স্বাদমতো লবণ, হলুদের পাউডার হাফ টিস্পুন, লাল মরিচের পাউডার হাফ টিস্পুন এবং টালা জিরা পাউডার, যেটা গ্রাইন্ডের জন্য নামানোর আগে আমি দিয়ে দেবো। এখন চলুন কীভাবে আমি এই কাবুলি বুট বোনা রান্না করি সেই রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। চলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এটার মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণ তেলটা আমি দিয়ে দিচ্ছি। তারপর তেলটা গরম হওয়ার পরে এটাতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা প্রথমে একটু ভাজা হবে 5 মিনিট। পেঁয়াজটাকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নেব। এটাতে আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। আমি এটাতে এখন হলুদের পাউডার এবং লাল মরিচের পাউডার হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি। তারপর এটাতে কেটে রাখা টমেটো এবং 3টা কাঁচামরিচ। টমেটোটা দেওয়ার কারণে এটাতে অল্প পানি বের হবে, পেঁয়াজটা আর জ্বলবে না। এবং বল করে রাখা পটেটোটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাতে অল্প একটু পানি দিয়ে দেব, মশলাটা ভালোভাবে কষানো যাবে। তাতে অল্প একটু পানি অ্যাড করে নিচ্ছি। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটা কষানো হওয়ার জন্য। পর ঢাকনাটা উল্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বুটে যে আমি পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে, এই দেখো। এখন আমি এটাতে বুটগুলো অ্যাড করে নিচ্ছি, কাবুলি বুট। তা রমজানের ইফতারে আমরা অনেক সময় প্রতিদিন ছানা ছোলা ভাজা খেতে ভালো লাগে না, তখন মাঝে মাঝে আমরা এরকম কাবুলি বুটটাও ছানার মতো ভুনা করে খেয়ে থাকি। এই দেখো বুটটা ভাজা রেডি হয়ে গেছে। আমি এখন এটাতে টালা জিরা পাউডারটা দিয়ে দিচ্ছি গ্রানের জন্য, এই দেখো। এরপর এটাতে অল্প একটু ধনিয়া পাতাও অ্যাড করে নিচ্ছি। ধনিয়া পাতা অপশনাল, অনেকেই এটা খেতে পছন্দ করে না, তারা না চাইলে দিতেও পারবেন। বুট ভাজাটা রেডি হয়ে গেছে, আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই দেখুন খুবই সুন্দর এবং মজাদার বুট ভাজা, যেটা ইফতারের রেসিপিতে খাওয়া হয়। এই দেখুন সবগুলো নিয়ে আমি টেবিলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বুট ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজাদার। উপরে 2টো কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখতে সুন্দর দেখার জন্য। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তারা নিশ্চয়ই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকে, সুস্থ থাকে। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবারও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।